আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। নিয়ে আসলাম হেলদি একটি রেসিপি। রমজান মাস তো চলেই এসেছে, আর এই রমজান মাসে আমাদের অনেক ভাজাপুরি খাওয়া হয়, আর এই ভাজাপুরির পাশে যদি একটু হেলদি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এই হেলদি খাবারটা যদি মাত্র 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় তাহলে তো কথাই নয়। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখা যাক, আর অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। তো আগে থেকে আমি চিড়া আর টোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভেজানোর ফলে চিড়াটা নরম হয়ে আসবে, আর যদি চিড়াটা হাতের কাছে না থাকে, ওটসটা যদি থাকে সেইটাও ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম লিকুইড দুধ। এটা দিয়ে আমি এক সাইডে রেখে দিব। তারপর যেই ফলগুলো আমি এইখানে দিব সেইটা কেটে নিব। আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। তো এখানে আমি কলা নিয়েছি, আমি কলাটা অর্ধেক দিব। আর এখানে সবেদা আমি অর্ধেক নিয়েছি, আর 2টা খেজুর নিয়েছি, আর আমি 3টা বাদাম দিয়ে দিব, কাঠবাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, কাজু বাদাম বা চীনা বাদাম। তো আমি কলাটা পিস পিস করে কেটে নিব, সবেদাটাও আর খেজুরটাও। তো এইগুলো আমি কেটে নেই ভালো করে। তো এটা খুবই হেলদি একটা খাবার। আপনারা চাইলে এটা নাস্তায়ও খেতে পারেন, যেহেতু এখন রমজান মাস, এখন তো আর খেতে পারবেন না। আর গিয়ে খেজুর তো খুবই ভালো শরীরের জন্য। চিড়াটা পেটটা ঠান্ডা রাখে, আর অনেকক্ষণ যাবত পেটটা ভরা থাকে। আমি বলবো বেস্ট একটা হেলদি খাবার। আপনারা চাইলে এটা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আর ইফতারেও খেয়ে দেখতে পারেন। আপনাদের খুবই ভালো লাগবে আমি মনে করি। আমার কাছে তো এটা খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো আমার সবগুলো জিনিস কাটা হয়ে গেছে। এখন চিড়ার উপরে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে একটু ফ্রেশ ক্রিম বা টক দইও ব্যবহার করতে পারেন। আর এইখানে আমি 3টা বাদাম কুচিও দিব। তারপর উপর দিয়ে একটু চিয়া সিড দিয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এটাতে আমি কোনো এক্সট্রা চিনি বা মধু ব্যবহার করিনি। যারা একটু মিষ্টিটা বেশি খান তারা চাইলে মধুটা ব্যবহার করতে পারেন, কারণ এখানে কলা তারপরে খেজুর এইগুলোতেই অনেক মিষ্টি থাকে, তো যার কারণে আর এক্সট্রা মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। আপনারা অবশ্যই ইফতারিতে এটা খাবেন। আর এখন আমি একটু ফ্রিজে রেখে দিব, আর এটা ফ্রিজে না রাখলেও চলবে। এটা আমি ইফতারিতে খাবো। তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো অবশ্যই এটা ইফতারিতে খাবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর খুবই হেলদি একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।